খারাপ আপনি কি ভিক্ষুক? ভিক্ষা করেন? হ্যাঁ আমি ভিক্ষুক, আমার কাছে ভিক্ষা দাও না। হ্যাঁ খারাপ, আমি করতে ভিক্ষা দিব, কিন্তু এই রাইতের বেলা আপনি ভিক্ষা করেন, এটা কিরকম ভিক্ষুক? আসলে সারাদিন ভিক্ষা করতে করতে রাইত হয়ে গেছে, বাড়িতে আর যাইতে পারি নাই, আমার গ্রাম তো অনেক দূর। ও আহারে, রাইতে তো হয়ে গেছে অনেক, আপনি এখন কুম্বালা যাইবেন, এক কাজ করেন, আপনি আমাগো বাড়িতে চলেন, আমাগো বাড়িতে থাইকা তারপর বাড়িতে যাইন। আর এক কথা, আমার বোন আছে একটা আদরে, বোনের বিয়া বুঝছেন, খুব জাঁকজমট করে মনে করেন যে বিয়া দিল, আপনিও থাকেন, কাজ কাম করলেন, ভালো বুড়া খাইলেন। না না না, আমার আবার জাকজমক বাড়ি আবার ভালো টালো লাগে না। আসলে কেউ যদি খুশিতে থাকে আমার খুব কষ্ট লাগে, কারণ আমরা তো গরিব মানুষ, আমরা তো সব সময় খুশিতে থাকতে পারি না, এই লেগে আমি খুশি আল্লাহ বাড়িতে যাই না। আচ্ছা, কারো কি দুঃখ আল্লাহ বাড়ি আছে, আমি সেই বাড়িতে যাইতাম না? দুঃখ আলা কোনো বাড়ি নাই। আচ্ছা, আপনারা আগে কোনোদিন দেখছি কিনা, আপনি চেহারাটা একটু দেখান। না না না, আমার চেহারা দেখবা কিভাবে? হ্যাঁ শোনো, এই গ্রামে আমি আজকেই ভিক্ষার লিগে নামছি বুঝছো। আমি কইলাম না আমার বাড়ি এসে মেলা দূর, ওইখান থেকে আমি হাঁটতে 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 এই গ্রামে আইছি। এখন তো রাইট হয়ে গেছে, কই থাকবো কি করবো কিছু বুঝতেছি না। আচ্ছা, তোমাকে গ্রামে কি পরিচিত কোনো বাড়ি আছে? না 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 না, বিষয়টা হইলো কি, এই জীবনে প্রথম দেখলাম পর্দাশীল ভিক্ষুক। আচ্ছা যাই হোক, আপনারা না কিরকম জানি লাগতেছে, একবার ঠিক আমার বোনের মতো, হাত পাও, তারপরে মনে করেন যে হাঁটা চলা, একবার সেম আমার বোনের মতো লাগতেছে। আপনার মুখটা একটু খুলেন, একটু খালি দেখুন। না না, আমি পরপুরুষের মুখ দেখাই না। আমারও আপনার পুরুষ মনে হইলো, কিন্তু কেমন হয়েছি, পুরুষ হইলে তো এতদিনে আমার ঘরে একটা বউই থাকতো, আহা হা হা, কত সুন্দর বউ নিয়ে সংসার করতাম, ওই কপাল আর নাই। আচ্ছা, আপনার মুখটা একটু দেখান আমারে। না না না, আমি কোনো বেগানা পুরুষের মুখ দেখাইতে পারবো না, আসলে নিষেধ আছে। আমার একবার ছোটবেলা জ্বর হয়েছিল, টাইফয়েড জ্বর, তখন একটা ফকিরে দেখাইছিলাম, ওই ফকির কইছে তুমি কোনোদিন কোনো পুরুষ মানুষের মুখ দেখাবা না, তারপর থেকে আমি আর কারোর মুখ দেখাই না। ও, কিন্তু বিষয়টা জানি আমার কিরকম গুলমাল লাগতেছে, আপনি কি আসলে ভিক্ষুক নাকি কোনো ছদ্মবেশী? রাতের বেলা ভিক্ষা করতে পারিছেন, আপনারা কইলাম চলেন আমগো বাড়িতে থাইকা পরে সকালে যাইন গা, তাও রাজি হইতাছেন না, মুখটাও যায় বসাইতেছেন না, বুঝলাম না কিছু। না না, সত্যি কইতাছি আমি ভিক্ষুক। আচ্ছা ঠিক আছে, আপনি ভিক্ষুক হন আর যাই হন, আমার আগা ধরছে, আমি তাড়াতাড়ি বাড়ি যাব। সূর্য, সূর্য রে, আরো কত জায়গা যাওয়ান লাগবো। আব্বা, এই যে সূর্য, আমি যে তোরে কইছিলাম ওই যে উত্তরপাড়া যাইয়া দাওয়াতগুলা শেষ কর। উত্তরপাড়া গেছিলি? হ্যাঁ আব্বা, উত্তরপাড়া যাইয়া প্রত্যেকটা ঘরে ঘরে দাওয়াত দিয়েছি, আমার তো অবস্থা পুরা কাহিল, হাঁটতে হাঁটতে শেষ। আমি এই বয়সে যদি এত গ্রাম যদি দৌড়াইতে পারি, আর তুমি তো ইয়ং পোলা। আব্বা, আমার যে হাইটে অভ্যাস নাই, আমার হাত পা লাগে আসে। আরে এই কথা কইলে তো হইব না তো। আচ্ছা, আর শোনো, ওই যে গরুর কথা যে কইছিলাম, হাটের থেকে তো আমি ভাবতেছি কি, হাটের থেকে আমি গরু আনব না। ওই যে আমাগো সলিম ভাই আছে না, সলিম ভাইয়ের পালে 4টা গরু আছে, সেরকম ষাঁড় গরু, ওই 4টা গরুর খবর নেবা। সলিম ভাইরে আমি আগের থেকে শোনাই রাখছিলাম, এখন সে যদি দেয় দিবে, তা নাইলে শেষ পর্যন্ত হাটের তাই আনবো। আর খাসি 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 দেখি হাটের তাই আনব না। আচ্ছা আব্বা, আপনি যেভাবে করবেন সেভাবে। ও আরেক কথা, মনে থাকে না তোরে বাবা, বয়স হয়ে গেছে, ডেকোরেটরে কি খবর দিছিলি? হ্যাঁ, আমি ডেকোরেটরে খবর দিচ্ছি, বাজারে গেছিলাম, বাজারে যে সব বুঝায় কয়ে আইছি। আর হইলো বাবুরসি? বাবুরসি তো ডেকোরেটর থেকে আইব। বাবুরসি আইব ডেকোরেটর, ঠিক আছে। কাশিম মিয়া কিন্তু ওর রান্না কিন্তু খুব ভালো, ওর হাতের রান্না যারা যারা খায় না সারা জীবন মনে রাখে। আরে আমার ছেলের বিয়ে বইলে কথা, আমার বাড়ি এসে দাওয়াত খাইবো, সারা জীবন মনে রাখবো যে না সৃষ্টির বাড়ি যায় তার ছেলের বিয়ের দাওয়াত খাইছি। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি কয়ে দেব মনে। আচ্ছা শোনো, তাহলে তুমি কিন্তু রসুলপুর গ্রামে যাইয়া প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু দাওয়াত দিবা। এখন আমি যাব হইলো হাজিপাড়ায়। বাবা, এত রাতে হাজিপাড়া? রাত হয়ে গেছে বেশি, কালকে গেলে হইব না? সূর্য, বিয়ার আর আছে কয়দিন? বিয়া বইলা কথা, অনেক কাজ আছে কিন্তু। বাড়িঘর পরিষ্কার করতে হইব, ডেকোরেটর আইব, বাড়িঘর সাজাইব, কত কাম আছে। বাবুর্চির সঙ্গে হিসাব করতে হইব,
কয় হাজার লোক হইব, কি কি লাগবো, অনেক কাম আছে। শোনো আমি যাই, বুঝতে পারলা? আর তুমি কিন্তু ওই রসুলপুরে যাইয়া প্রত্যেকটা ঘরে ঘরে যাইয়া কিন্তু দাওয়াত করবি। আমি এখন যাইতেছি হাজিপাড়ায়। আব্বা এত রাইত চাইতেছো কেন? আরে কস কি রে, বিয়ার আর কয়দিন আছে আর? হ্যাঁ, কত কাম রইছে, আমার মাথা ঠিক নাই, আমার যাওয়ান লাগবো। আমি যাই, তুই কিন্তু যাইস কিন্তু। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সাবধানে যাও। আচ্ছা আচ্ছা। রাস্তাঘাট দেখে যাও আব্বা। কি একটা অবস্থা। বাড়িতে কেউ আছেন? কে রাখো আপনি এত রাইতে? ভাইজান, আমি একজন ভিক্ষুক। ভিক্ষুক? রাইতের বেলা কিসের ভিক্ষা নিতে আইছো? পাড়ায় ভিক্ষা করতে বাইরে আইছি। ভিক্ষা করতে করতে অনেক রাত হয়ে গেছে। আমার বাড়ি তো মেলা দূরে, তাই আমার থাকার কোনো জায়গা নাই। কইতেছিলাম একটা রাত কি আপনার বাড়িতে থাকতে দেবেন আমারে? ও রাইতে থাকানোর লাগিয়া? আর কোনো চিন্তা করো না, আমগো বাড়িতে থাকার জায়গার অভাব নাই, তোমারে থাকার জায়গা দেওয়া যায়। অনেক অনেক ধন্যবাদ ভাইজান। আপনি জানেন না যে আমার কত বড় উপকার করছেন। আপনি যদি আমার না থাকতে দিতেন তাহলে আজকের রাতটা আমার রাস্তায় রাস্তায় ঘোরা লাগতো। কারণ বুঝে নেই তো আমি একটা মায়া মানুষ, আর এই জামানায় কেউ কারোর উপকার করে না। হ্যাঁ ঠিক কইছো, তুমি জায়গা মতোই আইছো। আমগো বাড়িতে তুমি খুব সই সালামতি থাকবা, খাওন দাওন সব কিছুই পাইবা, লগে আদর যত্ন পাইবা। কি কইতাছেন এইসব? এই বাড়িতে কি আবার আদর যত্ন পাওয়া যায় নাকি? আরে না, মানে তুমি তখন আমগো বাড়ির মেহমান, তো মেহমান একটু খাতির যত্ন করা লাগবো না, ওই রে কইলাম আর কি। তোমার দেখে কিন্তু ভিক্ষুক ভিক্ষুক লাগে না। আপনি আমার দেখলেন কেমনে? আমার তো মুখ ঢাকা। তুমি যে কি কও আমি জানি, তুমি মেলা সুন্দর, তোমার যে টানা টানা চোখ, চাইলেই পরানটা জোরে যায়, মনটা একটু কয়। যাই হোক, আর এই বয়সে তুমি ভিক্ষা করো, আমার কিন্তু তোমার ভিক্ষুক মনে হইতেছে না, তোমার যে ফিগার। আপনি দি দেখতেছি ফিগারের দিকেও নজর দিয়ে ফেলাইছেন। না না, ওরকম কিছু না, যা একটু বললাম আর কি, তোর প্রশংসা করলাম। ও আচ্ছা, তাইলে তো আমি এই রাতটা এইখানেই কাটাইতে পারবো নাকি? আরে কোনো চিন্তা করো না, তুমি আসো আমার ঘরে, আসো, পেট ভরে খাইবা, সারা রাত নাক টেনে ঘুমাইবা, কোনো সমস্যা নেই। আরে আসো না, আসো। বোমা, ও বোমা, আরে বাথরুমে যাই রেখে গেল নাকি? কি হয়েছে আম্মা? ওই একটু বাথরুমে গেছে, এত ডাকাডাকি করতেছেন কেন? আরে ডাকতেছি সাদে, উর্মি তো ঘরে দেখতেছি না। তাতে কি হয়েছে মা? ওর রুমে নাই মনে হয়, আরেক রুমে আছে, এত চিন্তা করার তো কিছু দেখতেছি না। আরে মা সব রুমে খুঁজছি, কোথাও পাইনি। তোমার কি কয়ে গেছে কোথাও গেছে? না মা, আমারও তো কিছু কয়ে যায় নাই। তাই কালকে যে ওর বান্ধবীর বাড়িতে যাইবো এটা আমার একটু কইছিল, আজকে তো যাওয়ার কথা না। বান্ধবীর বাড়িতে? এই রাত্রের বেলা বান্ধবীর বাড়িতে যাই কি করবো? দিনের বেলা কি যাইতে পারে না ও? রাতে না তো, কালকে যাইবো দুপুরে ওর বান্ধবীর কাছে, এটা কইছিল। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, আমার তো এই সময় ওর তো যাওয়া উচিত না। 2 দিন পর ওর বিয়া, এখন যদি বাইরে যায় এটা খারাপ না কও? আর যদি এর মধ্যে কোনো অঘটন ঘটে তাহলে তো সর্বনাশ হয়ে যাবো। আপনি কি পুরো বাড়ি খুঁজছেন? হ মা, আমি সব জায়গায় খুঁজছি, কোথাও দেখি নাই। কাকি গো বাড়িতে গেছিলেন? হ, তোমার কাকিমার বাড়িতেও গেছি, কিন্তু ওখানেও দেখলাম নাই। আপনার কথা শুনে তো মা আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। তোমার তো আকাশ ভাঙ্গিয়া পড়তেছে, আমার তো চিন্তা, আমি মরতেছি। ওইটাই আমি কইতে চাইতাছি মা। ঘটনা হয়েছে কি, উর্মির কিন্তু একটা ছেলের সাথে রিলেশন আছে বুঝছেন। আমি টুকটাক জানি, আপনারে কই নাই কোনো সময়, কিন্তু আমার এখন মনে হইতাছে উর্মিরে যেহেতু আপনি কোথাও খুঁজে পাইতেছেন না, ও আবার ওই ছেলের সাথে পালাইয়া গেল না তো? কি কইতাছো এসব আবল তাবল কথা? আর অন্য ছেলের সাথে যে সম্পর্ক, তুমি আমার কও নাই কি এতদিন? কই নাই আপনি শাশুড়ি, আমি কিভাবে কমো? ও আমার বান্ধবীর মতো ননদ ভাবিরে বিশ্বাস করে কইছে, এই কথা আমি আপনারে কেমনে কই? এখন যদি একটা সর্বনাশ ঘটে যায় তাহলে তখন কি করবা, সেটা আবার কও। এখন আমি বা কি করতে পারি মা? আমি তো কিছুই বুঝতেছি না। উর্মি এরকম একটা কাজ করবো আমি তো কল্পনাও করতে পারি না। মাগো, বাবা রে, বিছানাটা দুধছে। কই যাস? ঠিক আছে। আবার কি হইছে? আরে কি হইব? তোর বোন উর্মিরে দেখছো? উনি আবারে? হ্যাঁ কে উনি আবার কই? নাই বাড়িতে? না, ওরা তো খুঁজে পাইতাছি না, কই গেছে? তুই দেখছ নাকি এটা কও? আরে না, দেখি নাই। হাই রে, একটা মাত্র বোন তোমার, এরাও তোমরা চোখে চোখে রাখতে পারো না? জানোই তো 2 দিন পরে তোমার বোনের বিয়া,
কখন কোন ফুলার লেগে ভাইগে যায় একটু চোখে চোখে রাখবা না? এই যে ভাবি কি কো উল্টা পাল্টা কথা, হ্যাঁ চোখে চোখে রাখবো? এটা কি শুরু আবু নাকি যে পুষ্কুনিতে হারাই যাবো, পুকুরে হারাই যাবো গা? আরে ফাইজলামি করিস তো, তুই কি আসলে কি দেখছ না দেখছ না এটা কো? আবার আমি দেখি নাই, কিন্তু মা শুনো তোমার আমি আরেকটা কথা কই। কি কথা? আচ্ছা এই রাইতের বেলায় কোনোদিন ভিক্ষুক দেখছো ভিক্ষা করতে বাইরে? না তো আমরা দেখিনি তো। আরে আমি না আজকে আসার সময় রাস্তা দিয়া একটা ভিক্ষুক দেখছি, রাইতের বেলা ভিক্ষা করতে পারিছি, কিন্তু হাত পাও চুলের কাটিং সব একবারে মনে করে একবার সেম আপার মতোই মনে হইলো। তাই না? হ্যাঁ একবারে উর্মির মতো না? হ্যাঁ কাম সারছে। হ্যাঁ আমি কইছিলাম না মা, হ্যাঁ নিশ্চিত উর্মি ভিক্ষুক সাইজা ওই পুলার লাগে বাইরে গেছিল। আমার কথার কাজ আপনি মিল পাইলেন? ও কথা তো ঠিকই কইছো, এটা নিশ্চয়ই উর্মি, এটা উর্মি পালাইছে। বোমা কি করুম কো? কি আর করবেন মা, আপনার মেয়ে যে তো আপনাদের মুখে চুনকালি লাগাইয়া অন্য পোলার সাথে বাইরে গেছে, বিয়ে দিয়ে আমাকে বাড়িতে নিয়ে এসে আপ্যায়ন করেন। এই যে কথাটা কইলা, চুনকালি কই? চুনকালি তো নাই। হ্যাঁ আর তুমি শিওর হইলা কেমনি যেটা আমার বোন? আমি শিওর হইছি, কারণ আমি জানি উর্মির সাথে একটা পোলার সম্পর্ক আছে। এই যে পোলার সাথে মারা বিয়ে ঠিক করছে না, ওই পোলারে মনে হয় পছন্দ না, তাই তো ওই পোলারে রিজেক্ট কইরা ওর বর্তমান বয়ফ্রেন্ডের লগে ভাগছে সংসার করবে। বাবা গালো কি কোন ভাবি আমনে? মা দেখছো ভাবি যা কইতাছে আসলে কিন্তু সত্য কথা কইতাছি। আরে নাও তো হইতে পারে, তোরা আগে আগে সব চিন্তা করে ফেলাইছো। ঠিকই তো, নাও হইতে পারে। হইতেও পারে। ঘটনা হয়েছে, যদি আপনারা জানতে চান তাহলে আমার সাথে কিন্তু যাইতে পারেন। কারণ কি মা জানেন, যে পোলার সাথে উর্মির সম্পর্ক না, ওই পোলার বাড়ি আমি চিনি। মা একটু খোঁজ খবরটা নিয়ে আও, আমার আগে দেখছি। তুই যাবি না? না চলো তো বোমা চলো। এই খারান খারান, আপনি তো এই যে মা, হ্যাঁ এই যে আপনার মেয়ের জামাই, এই সেই কালপিট যে আমাগো উর্মিরে নিয়ে ভাগছে। মুখ সামলায় কথা বলেন, কি বলতে চাচ্ছেন? আমি উর্মিকে নিয়ে ভাগমু কেন? তুমি মনে হয় বাসা ভাজা মাছটা উল্টায় খাইতে জানো না। হ্যাঁ আমি কি জানি না মনে করছো? আমি কিন্তু সব কথা জানি। হ্যাঁ তুমি যে উর্মির সাথে প্রেম করো, এখন উর্মিরে কই রাখছো সেটা কও। দেখেন, আপনারা আমার ভুল বুঝতেছেন। উর্মির সাথে আমার কোনো সম্পর্ক নাই, ও তো আমার কাছে আসে নাই। বাবা দেখো, আমরা বহুত কষ্ট করে এখানে আইছি, আর তুমি যদি থাইকা থাকে মিছা কথা কই না বাবা, তুমি আমার মায়াডার বাই করে দাও। খালাম্মা শুনেন, আমি আপনার যথেষ্ট পরিমাণ সম্মান ও শ্রদ্ধা করি। আমি অন্তত পক্ষে আপনার কাছে কোনো মিথ্যা কথা বলবো না। উর্মি হইতেছে আমার ছোটবেলার বান্ধবী, আমরা একসাথে স্কুলে পড়ছি, আমরা একসাথে কলেজেও পড়ছি, এই জন্য ওর সাথে আমার একটা গুড আন্ডারস্ট্যান্ডিং আছে। কিন্তু ওর সাথে কিন্তু আমার কোনো প্রেম ভালোবাসা নাই। আপনারা ভুল বুঝতেছেন। শুনেন খালাম্মা, আমি একটা কথা বলি, ওর সাথে যদি আমার সম্পর্ক থাকতো বা ও যদি আমার কাছে আসতো, তাহলে কি আমি বাহিরে একা ঘুরতাম? হ্যাঁ 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 হ্যাঁ, না তুমি নতুন বউ নিয়ে ডং ডং করে ঘুরতা রাস্তার মধ্যে, বুঝে নাই যে আমার নতুন বউ। শোনো, উর্মির সাথে তোমার যে সম্পর্ক আছে এটা আমি 100% শিওর। কোনো ছেলের কোনো মেয়ে ফ্রেন্ড থাকতে পারে না, কোনো মেয়ের কোনো ছেলের ফ্রেন্ড থাকতে পারে না। আর এই যে বড় বড় কথা কইতেছো, একদিন তুমি আমাকে বাড়িতে যাও নাই? হ্যাঁ বাড়িতে গেছিলে, আমার দেখেছো দৌড় দিয়ে পালাইছিলে, আমি কি ভুলে গেছি নাকি তুমি আমার ফেস ভুলে গেছো? চুপ থাকেন ভাবি, আপনি আসলে একটা মূর্খ মানুষ, আপনার কোনো জ্ঞান বুদ্ধি নাই। একসাথে পড়াশোনা করতে গেলে একজনের বাড়িতে একজন আসা যাওয়া করতেই পারে, সেইটা হইতেছে বন্ধুত্বের ভরে। কিন্তু আপনি যে এই এলোমেলো কথা ভাববেন, এটা কিন্তু আমি কোনোদিন কল্পনা করি নাই, এখনো আমার বিশ্বাস হইতেছে না। কাহিনী করে না, তুমি কাহিনী করে না, বুঝছো? উর্মি তোমার কাছে আইছে, আমি 100% শিওর উর্মিরে তাড়াতাড়ি বের করে তোমার কোনো মামলা দেব, বুঝছো? ধত, আপনি কোনো চিল্লাচিল্লি করবেন না। খালাম্মা শুনেন, আমি আপনার একটা কথা কই, আপনারা আপনাদের প্রত্যেকটা আত্মীয় স্বজনের বাড়িতে খুঁজেন, যদি আত্মীয় স্বজনের বাড়িতে না পান তাহলে আইনের আশ্রয় নেন। আচ্ছা ঠিক আছে বাবা, আমরা তাই করব। কি করবো মা? আচ্ছা ভাই আপনি যান। আচ্ছা আচ্ছা খালাম্মা, ঠিক আছে। চলো। আরে তুমি এমন করতেছো কেন? তুমি জানো তুমি কিন্তু অনেক সুন্দর। দেখলেন না, বুঝলেন কেমনি আমি সুন্দর? চোখ দেখেই তো বোঝা যায়। আপনি কি চোখ দেখে সবকিছু বুঝেন? চোখ দেখে না, শুধু চোখের চাহনি দেখলে বুঝি। শোনো, তোমার একটা বুদ্ধি দেই, তুমি আজকের পর থেকে আর ভিক্ষা করানো লাগবে না। তুমি এখন থেকে আমগো বাড়িতে থাকবা, আমগো বাড়িতে কাম কাজ করবা, খাইবা দাইবা, আনন্দ ফুর্তি থাকবা, মাঝে মাঝে আমার একটা সময় দিবা, এই আর কি। আর শোনো, আজ বাদে কাল আমার বিয়া। বিয়া তাতে কি হয়েছে? বউ থাকবো বউর জায়গায়, তুমি থাকবা আমার মনের ভিতরে। কি
কি যাথা কইতাছেন? বিয়ে করবেন, বউরে আদর ভালোবাসা দিবেন, আপনারা খুব সুন্দরভাবে সংসার করবেন। তা না আপনি আবার আমার দিকে উল্টাপাল্টা নজর দিতেছেন। আমি তো একটা ভিক্ষু। ওহো, তুমি কি আজকের পর থেকে ভিক্ষুক থাকবা নাকি? তুমি আমগো বাড়িতে কন্টিনিউ হয়ে যাবে। আর মুখ দেখে রাখছো, মুখটা খোলো তো, খোলো দেখি। আরে আপনি না আপনার বউরে ঠকাইতেছেন। আরে সব কিছু কি আমার বউ জানবো নাকি? এই শুনো, এর আগেও বহুজনের সাথে মিশছি, অনেক রিলেশন ছিল আমার। ঢাকায় যখন পড়ালেখা করতাম, আমার তো অনেক বান্ধবী ছিল, হোটেলে গিয়ে গিয়ে থাকতাম, কত মজা করতাম জানো। তুমিও থাকবে, সমস্যা। আর মুখ ঢেকে রাখো, কিন্তু ওটা দেখি ভালো করে। গায়ে হাত দিয়েন না তো, ছাড়েন। এমন করতেছো কেন? আরে দেখ কি করতেছেন? এই ছাড়েন, এই ছাড়েন তো। কি শুরু করছেন? তুমি তুমি এত রাইতে আমার বাড়িতে, আর এই ভিক্ষুকের বেশে? কি ব্যাপার? ব্যাপার আর কি, আপনার পোলারে আইছিলাম পরীক্ষা করার জন্য, কিন্তু আইসা যা দেখছি আপনার পোলা একটা জানোয়ার, বুঝতে পারছেন? আপনার পোলার চরিত্র সম্পর্কে এর আগেই আমি জানতাম। আমি তো আমার মারে ডাইরেক্ট কয়ে দিছি আমি এই বিয়ে করবো না, কিন্তু আমার মা কইলো পোলা নাকি অনেক ভালো, এই পোলারে বিয়ে করলে নাকি আমি অনেক সুখে থাকবো। সেই জন্য আমি আমার মারে কইছি আমি আগে পোলারে নিজের চোখে দেখমু, যাচাই করমু, তারপরে আমি সিদ্ধান্ত নিমু এই বিয়ে করমু কি করমু না। আর আপনার পোলার চরিত্র দেখা আমি এইটাই সিদ্ধান্ত নিছি, এরকম একটা দুশ্চরিত্র লম্পট লোকরে আমি অন্তত বিয়ে করবো না। সূর্য, আব্বা, উর্মি এগুলো কি কইতেছে? আব্বা আমি তো চিনতে পারি নাই, ও ফকিরের ভেসে আসছে, আশ্রয় চেতে ঘরে নিয়ে। ঠিক আছে, সে ফকিরের বেশে আসছে, মানলাম। আমি উর্মির জায়গায় একটা ভিক্ষুক আসছে। তুই তো আমার সন্তান, সারা জীবন আমি ন্যায় পথে চলছি, 10 গ্রামের মানুষ আমারে ভালোবাসে, সম্মান করে। তুই কিন্তু তার পোলা। ভিক্ষুক আইছিল, ভিক্ষুকরে খাওন দিতি, বাড়ি থেকে বিদায় করে দিতি, ঘরে কেন ঢুকাইছস? উনি থাকার সারা জীবন কিন্তু আমি তোরে কোলে পিঠে করে মানুষ করছি। দিনের পর দিন তোর নামে আমি অনেক কিছু শুনছি, অনেক নালিশ শুনছি, কিন্তু আমি এই কান্দা শুনছি, ওই কান্দা বাইর করে দিছি। কারণ এই বয়সে পোলাপান্ডা একটু ভুল কইরাই থাকে, শুধরে যাইব। কিন্তু তুই তো শুধরাস নাই। এখন আমি এই মায়ার সামনে আমি কিভাবে মুখ দেখামু? এই মায়ার মার সামনে আমি কেমনে মুখ দেখামু? এই সমাজে আমি কেমনে মুখ দেখামু? 2 দিন পর এই মায়ার লগে তোর বিয়া, আর তুই এরকম একটা কাজ করলি? তুই তো আমারে মাইরা ফালাইছস। অহন তো আমার আত্মহত্যা করার ছাড়া কোনো উপায় নাই। 10 গ্রামের মানুষ আমি দাওয়াত দিছি, এখন আমি উত্তরটা কি দেবো? কি হইলো, চুপ করে আসিস কেন? আমি উত্তর কি দেবো? শোনেন চাচা, আপনার এই শাসনটা ছোটকাল থেকে করা উচিত ছিল। যদি করতেন তাইলে এমন বেয়াদব হইতো না। আপনি লাই দিছেন বইলাই আজকে আপনার পোলা বেয়াদব হইছে। মেয়ে মানুষদেরকে কেমনে সম্মান করতে হয় সেটা আপনার পোলা জানে না। মা, আসলে হয়েছে কি, সব দোষই আমার। কারণ ওরে আমি ছোটবেলা থেকে খুব আদর করে মানুষ করছি, তো অভাব চোখে দেখে নাই। যখন যেটা যা চাইছে তাই দিছি, ভুল আমার হয়েছে মা। আমি ওরে শাসন করি নাই, ওর গায়ে একটা ফুলের টুকাও দেই নাই। এই যে ওর বয়সে আজকে ওর গায়ে আমি হাত তুললাম। মা, মানুষই তো ভুল করে, ছেলে মানুষ। তবে আমার দৃঢ় বিশ্বাস, ওরে তুমি বিয়ে করলে তুমি ওরে মানুষ বানাইতে পারবা। মা, তুমি আজকের এই ঘটনা কাউরে কইও না মা। সরি চাচা, আপনার কথাটা আমি রাখতে পারলাম না। হ্যাঁ ঠিক আছে, আমি কাউরে কমু না, কিন্তু আপনার এই লম্পট পোলারে বিয়া কইরা আমি আমার সারা জীবন নষ্ট করতে পারবো না। কারণ আপনার পোলা কোনো দিনও শুধরাইবে না। আসি। ঠিক আছে, আমার সিদ্ধান্ত শুইনা নেই। আমি যখন সমাজে মুখ দেখাইতেই পারুম না, ওই মায়ের সামনে যখন আমি ছোট হইলাম, তোর মতো আমার সন্তান দরকার নাই। আজ থেকে আমি তোরে তেজ্য পুত্র করলাম। আব্বা, আমি ভাইবানমু আমার কোনো সন্তান নাই। আমি ভাইবানমু আমার কোনো সূর্য নামে কোনো পোলা ছিল না, কোনো পোলা ছিল না। সকাল হইলে যেন আমি তোর মুখ না দেখি, আমি তোর মুখ না দেখি।